আওয়ামী লীগকে মরা হাতির সঙ্গে তুলনা করে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এটা এখন মরা হাতি, এটাকে এখন যেই ইচ্ছা সে লাথি দিতে পারে, এটা আর ফিরে আসবে না। মঙ্গলবার ২৮ অক্টোবর রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত ইকোনমিক রিফর্ম সামিটের দ্বিতীয় দিনের এক পর্বে তিনি এসব মন্তব্য করেন। এই সামিটের আয়োজন করে নাগরিক কোয়ালিশন, ব্রেন, ভয়েস রিফর্ম, ইনোভেশন ও ফিনটেক সোসাইটি। তার পরের অংশ, ইতিহাসকে ক্ষমতার হাতিয়ার না করার আহ্বান। হাসনাত আব্দুল্লাহ বলেন, ইতিহাসকে যেন আর ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়। আওয়ামী লীগ এখন ডেড চ্যাপ্টার, এটা এখন মরা হাতি, যেই ইচ্ছা সে লাথি দিতে পারে, এটা আর ফিরে আসবে না। তবে আমাদের ঐক্য বজায় রাখতে হবে, না হলে ঝামেলা হতে পারে। আওয়ামী লীগ তো এক ধরনের ধর্ম। তিনি সতর্ক করে বলেন, আমরা যদি আবার ভেতরে ভেতরে বিভক্ত হয়ে যাই তাহলে আমাদের পথ কঠিন হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ বিভিন্ন নামে ফিরে আসতে পারে, এটাই তাদের স্বভাব। তার পরের অংশ, ইতিহাস লিপিবদ্ধ করা জরুরি। জুলাই আন্দোলনের প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, আমাদের জুলাইয়ের সংগ্রামের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে, যাতে কেউ তা বিকৃত করতে না পারে। ইতিহাসের বিভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে আসা দরকার, যেন মানুষ বুঝতে পারে কোনটা সঠিক আর কোনটা নয়। তার মতে, ইতিহাসের ভালো বা খারাপ বলে কিছু নেই, ইতিহাসকে পরিমাণগত বা উদ্দেশ্যগতভাবে মূল্যায়ন করা সম্ভব নয়। তাই প্রত্যেকের উচিত নিজের দেখা ইতিহাস লেখা, যাতে সত্যের বহুমাত্রিকতা স্পষ্ট হয়। তার পরের অংশ, ইতিহাস যেন প্রোপাগান্ডা না হয়। হাসনাত বলেন, আমাদের ট্র্যাজেডি হল ইতিহাস প্রোপাগান্ডায় পরিণত হয়। যে সরকার ক্ষমতায় থাকে তারা নিজেদের অবদানকে বেশি করে তুলে ধরে। আমরা চাই না ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিকল্প ইতিহাসগুলো মূল ইতিহাস হয়ে উঠুক। ইতিহাস নির্ভুল থাকা উচিত। তার পরের অংশ, আমলাতন্ত্র নিয়ে কঠোর সমালোচনা। আমলাতন্ত্রের অদক্ষতা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। বলেন, বিউরোক্রেসিকে গতিশীল করতে হবে, তারা গতিশীল না হলে যে ক্ষোভ জমছে তাতে বিস্ফোরণ ঘটবেই। আমলাতন্ত্র ঠিক না করতে পারলে যেই সরকার ক্ষমতায় আসুক না কেন তারা টিকতে পারবে না।